সোমবার সকাল থেকে কাঁথির পুরভবনে সাজো সাজো রব। পুরো অফিস চত্বরে সাজানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। প্রবেশদ্বারে লাগানো হয়েছে ফুল। মূলত সোমবার থেকে পুরসভার কাজকর্ম এবং সমস্ত পরিষেবা যাতে সাধারণ মানুষ পায়, সে কারণেই পুরো অফিসে আসেন সাংসদ শুভেন্দু অধিকারী। নির্বাচনের পর থেকে গণনা আর গণনার পর থেকে আজ পর্যন্ত পুরো পরিষেবা একেবারে তলানিতে এসে পড়েছে। যেহেতু কাঁথি পুরসভায় এই মুহূর্তে রয়েছেন বিজেপির 3 জন কাউন্সিলর এবং তাদের সঙ্গে যুক্ত রয়েছেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। রাজ্যে পালাবদল হতেই এক তৃণমূল কাউন্সিলর, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা অফিস মুখো হচ্ছেন না বলেই অভিযোগ। তাই পুরো পরিষেবা একেবারে অচল অবস্থায় পৌঁছে গিয়েছে। কয়েকদিন ভোটের রেজাল্টের পর থেকে কোনো তৃণমূলের কাউন্সিলর পৌরসভায় আসছে না। মানুষ তার পরিষেবা থেকে বিঘ্নিত ঘটছে। আমাদেরকে সমস্ত ওয়ার্ড থেকে জানাচ্ছে তারা বিভিন্ন সময় কোনো চেয়ারম্যান সই লাগবে, কোথাও জলের পরিষেবা যা যা দরকার কেউ পাচ্ছে না। তাই আমরা এমপিকে জানিয়েছিলাম। এমপি বলেছিল যাব, কি কি পরিষেবা বিঘ্নিত হচ্ছে সেটা আমি সাহায্য করব। পরিষেবা দিতে গিয়ে যেহেতু সংখ্যায় আমাদের কম, 3 জন ছিলাম, একজন শিশির বাবুকে প্রণাম করার জন্য তাকে বহিষ্কার করে দিয়েছিল, তিনিও আমাদের দলে এসেছে। আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত। বোর্ড মিটিংয়ে আমাদেরকে বাদ দিয়ে নিজেরা আলোচনা করতে কী হবে না হবে। যারা আমাদের ওয়ার্ডে তৃণমূলে নেমেছে তাদেরকে নিয়ে আলোচনা করতে বহুবার জানিয়েছি। আর পৌরসভায় যা ট্যাক্স 100% বাড়িয়েছে, আর আমরা মানুষকে সঙ্গে নিয়ে যা যা পরিষেবা দেওয়ার বিগত দিনে এই পৌরসভায় শিশিরবাবু বসে গেছেন, এই পৌরসভায় যিনি আজকে সিএম মুখ্যমন্ত্রী উনি বসে গেছেন, উনি এই পৌরসভায় যিনি সাংসদ উনি বসে গেছেন। আর সেই সব তাদের কালিলিত যে 6 বছর চালাচ্ছে, ওরা কোনো কিছু করতে পারেনি। এখনো ওই পদ হারিয়েছি, কাউন্সিলর হিসাবে আছি এবং আগামী কাল থেকে মানুষের কাঁথির পরিষেবা আমরা যারা আছি, আমি তাপস দাস, সুশীল দা, অরূপ বাবু, আমরা 4 জন মিলে কাঁথির পরিষেবা সুষ্ঠুভাবে আমরা করব এবং আপ্রাণ চেষ্টা করব যতক্ষণ না ইলেকশন হচ্ছে, আবার নির্বাচিত হয়ে বোর্ড যখন গঠন হবে তার আগে এলাকার সমস্ত পরিষেবা আমরা দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সত্যমেব জয়তে, যারা অন্যায় করেছে তারা আজকে নেই, এটা মানুষই তার বিচার করেছে। এর থেকে আর বড় পাওনা কিছু হতে পারে না। এই খবর পাওয়ার পরেই সোমবার সিদ্ধান্ত হয় সাংসদ শুভেন্দু অধিকারী সরেজমিনে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন। তিনি এসে পৌঁছতেই পুরকর্মী থেকে অধিকারী অনুগামীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর হুড়োহুড়ি পড়ে যায়। পরে একের পর এক সংগঠন ও পুরকর্মী থেকে দলের কর্মী সমর্থকরা তারা শুভেচ্ছা জানান। সাংসদ শুভেন্দু অধিকারী পুর আধিকারিকের সঙ্গে কথা বলেন। দ্রুত অচলাবস্থা কাটানোর নির্দেশ দিয়েছেন তিনি। পৌরসভা 22 সালে শপথ নেওয়ার পর থেকেই নানাভাবে এখানকার পৌর পরিষেবা বিগত দিনের থেকে বারেবারেই এখানে বিঘ্নিত হয়েছে, নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। নির্বাচনে পরবর্তীতে একটা অন্যরকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। পৌরপ্রধান দীর্ঘদিন ধরে পৌরসভা আসছেন না। আমাদের কাউন্সিলর যারা উপস্থিত আছেন 4 জনই ছিলেন, সুবলবাবু সহ, অরূপবাবু আসেননি, আজকে না কলকাতায় মিটিং আছে, তাপস দলাই আছেন, সুশীল দাস আছেন। আমরা একটু আলোচনা করে যাতে পৌর পরিষেবা বিঘ্নিত না হয় এবং সেটাকে আরো উন্নত কি করে করা যায় সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। আমি একজন সাংসদ, আমি তো 18 লক্ষ মানুষের ভোটে নির্বাচিত সাংসদ। আমি তো কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির সাংসদ, আমি তো কাঁথি লোকসভার সাংসদ। সেই হিসাবে আমি এসেছি এখানকার পরিষেবা যাতে মানুষ বিঘ্নিত না হয়, বঞ্চিত না হয় পরিষেবা থেকে, সেটা দেখার জন্য, কথা বলার জন্য আমি এসেছি। ঠিক তারই মাঝে অধিকারীদের কাছের মানুষ হয়ে পুরকর্মী হিসেবে কাজ করতে গিয়ে অনেকেই অত্যাচারের শিকার হয়েছেন, সেই সব বর্ণনা শোনা যায় এদিন। আমি আজকে 6 বছর পর পৌরসভায় পা রাখলাম। আমি শুভেন্দু অধিকারী পৌরপ্রধান থাকার গাড়ি, তার আমি গাড়ি চালাই। তারপরে এরা যখন তৃণমূলের পার্টি যখন বোর্ড আসে, তখন আমাকে এখান থেকে করে আমাকে ময়লা ট্রাক্টরে দেয়। আমি 4 হুইলার চালানোর জায়গায় ময়লা ট্রাক্টরে দেয়। ময়লা ট্রাক্টর চালাতে গিয়ে আমি অনেক অ্যাক্সিডেন্ট করি, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, অনেক ক্ষতিপূরণ 1000 টাকা লোক। যে কারণ আমি তো সে গাড়ি চালানো অভ্যস্ত নেই। তৎকালীন আমি যখন অফিসিয়ালকে বলি যে আমি এই গাড়ি পাচ্ছি না, আমাকে একটা অন্য কিছু দেওয়া, তখন সেখানকার কর্তৃপক্ষরা বলে বেশি কথা বললে ময়লা গাড়ি হুইসেল দিয়ে পাঠিয়ে দেবে। 2020 সালের 30শে ডিসেম্বর
যে অন্যায়ভাবে সৌমেন্দুবাবুকে পৌর প্রশাসন থেকে সরিয়ে আনা হলো, সেদিন যখন তিনি কান থেকে পাশে কিন্তু অনেক স্টাফ কেউ ছিল না, ভয়ে অনেকেই কিন্তু আমি সেদিন দাঁড়িয়ে জয় শ্রীরাম বলেই কিন্তু বেরিয়েছিলাম। সেই অপরাধে 2020 সাল থেকে 2024 নভেম্বর পর্যন্ত আমাদের চাকরির পিরিয়ড, আমি আজ পার্মানেন্ট স্টাফ, আমার চেয়ার টেবিলে বসার কথা, কিন্তু এরা প্রতিহিংসা পরায়ণ করে আমাকে বিভিন্ন প্রতিদিন এই ডিপার্টমেন্ট থেকে সারা রাস্তা ঘুরিয়েছে। আমরা যারা পার্মানেন্ট স্টাফ রিটায়ার করে গেছিলাম, আমাদেরকে পেনশন দেওয়া হয়নি, ইচ্ছা করে আটকে রাখা হয়েছে, আমাদের গ্র্যাচুইটি দেওয়া হয়নি। আজকে অনেক কষ্টে আমরা সংসার পরিচালনা করছি। নতুন স্টাফ যারা আসবেন, কর্মকর্তা আসবেন, এই দিকটা অন্তত যারা কর্মচারী তাদের পাওনাটা মিটিয়ে দিলে তাই কাবে। কিভাবে পৌর পরিচালনা হবে চেয়ারম্যানকে দিয়ে নাকি মহকুমা শাসককে দিয়ে, এই প্রশ্ন কিন্তু রয়েই গেল। তার অপেক্ষা করতে হবে আরো 2 থেকে 3 দিনের মধ্যে এই অঙ্ক একেবারে পরিষ্কার হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।